আমরা মূলত আন্দোলনটা কেন করছি? প্রথমত গত ৯ মাস আগে আমাদের বিশ্ববিদ্যালয় হচ্ছে ৫৩তম আবর্তনের আমাদেরই এক ছোট বোন অ্যাক্সিডেন্ট করেছিল। অ্যাক্সিডেন্টের পরে সে মারা যায়। সেখান থেকে প্রশাসন একটা সিদ্ধান্তে আসে যে ক্যাম্পাসে অটোরিকশা চলাচল বন্ধ করে দিবে। তো এইটার ফলে আসলে আমাদের অনেক ভোগান্তির সৃষ্টি হয়েছে। এই ভোগান্তি থেকেই আসলে আজকে আমাদের আন্দোলন করা। কারণ আমরা আসলে এই বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করি তারা সকলেই মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি। তো আমরা যখন এখানে এসেছি আমাদের রেগুলার হয়তো চলার টাকা থাকে ১০০ থেকে ১৫০, সেখানে আমাদের রিক্সা ভাড়াই চলে যায় ৬০ থেকে ৭০ টাকা। তো এতগুলা ভাড়া দিয়ে আমরা আসলে প্রতিদিন কিভাবে সার্ভাইভ করব এই জিনিসটাই আমরা বুঝতে পারি না। এটা ছাড়াও আমরা যদি দেখি যে আমাদের যখন দরকার হয় সকালবেলা যখন আমাদের ক্লাস থাকে কিংবা আমাদের পরীক্ষা থাকে, আমাদের হলগুলো কিন্তু অনেক দূরে। এই বিশ্ববিদ্যালয় প্রায় ৭০০ একরের একটা ক্যাম্পাসে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে আমরা কিন্তু অনেক ডিফিকাল্টি ফেস করি। অলসো আমাদের অনেক বেশি ভাড়া দিতে হয়। এখানে অবরোধ করার কারণে আমরা এখনো ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারিনি। ৩:৩০ পর্যন্ত আমাদের ভর্তি কার্যক্রম শেষ করার শেষ সময়। এখনো আমরা আটকে আছি, ভর্তি কার্যক্রম এখনো সম্পন্ন করতে পারি। শিক্ষার্থীরা যেখানে অপেক্ষা করছে, শিক্ষার্থীরা যে ভোগান্তির শিকার হচ্ছে, এই ড্রাইভার সম্পূর্ণ প্রশাসনকে দিতে হবে। সকলের প্রতিবাদ আহ্বান, কোন প্রকার মূলা ঝোলানোতে পড়ে গিয়ে এখান থেকে চলে যাওয়া যাবে না। অনেকে ঢাকার বাইরে থেকে আসছে, তাদের ট্রেনের টিকিট কাটা, তারা এখানে সময় মতো শেষ না করতে পারলে তারা কিভাবে ফিরে যাবে? তো এই বর্তমানে যে তিনটা আছে শাটল, নারী পুরুষ নির্বিশেষে আমরা সবাই চাই যে পূর্বে